চলতি আইএসএল মরশুমে ইস্টবেঙ্গল কিন্তু কোচ কার্লোস কোয়াদ্রাতের আন্ডারে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ঠিক তেমনই ট্রান্সফার মার্কেটেও কিন্তু সমস্ত লাল হলুদ সমর্থকদের জন্য বড়সড় চমক অপেক্ষা করছে। আমি বেশ কিছুদিন আগেই একটা ভিডিওতে বলেছিলাম যে একজন স্প্যানিশ স্ট্রাইকার কিন্তু লাল হলুদে আসতে পারেন, তবে ওই মুহূর্তে কিন্তু প্লেয়ারটির নাম বা প্রোফাইল সম্পর্কে সেরকম কোনো আপডেট পাওয়া যায়নি। তবে এখন যে আপডেটটা পাওয়া যাচ্ছে, একজন স্প্যানিশ প্লেয়ারের সঙ্গে কিন্তু একটা স্ট্রং লিঙ্ক আপের খবর বা একটা স্ট্রং জায়গায় রয়েছে ইস্টবেঙ্গলের সঙ্গে তার ডিলটা, এরকমই কিন্তু খবর আসছে। এই প্লেয়ারটির বয়স কিন্তু 34 বছর এবং ইনি মূলত কিন্তু রাইট উইং, লেফট উইং এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। সুতরাং এই প্লেয়ারটা যদি আসে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের মাঝমাঠে যে একজন ক্রিয়েটিভ মিডফিল্ডারের অভাব, সেটাও কিন্তু তিনি পূরণ করতে পারেন। আবার ক্লেটন সিলভার সঙ্গে জুটি বেঁধে যে কোনো দিন যে কোনো অপোনেন্টকে কিন্তু গোলের মালা পরিয়ে দিতে পারেন এই স্প্যানিশ স্ট্রাইকারটি। কেন বলছি এরকম কথা? কারণ এই প্লেয়ারটির যা প্রোফাইল দেখলাম আর কিছু খেলা আমি তার যা দেখেছি, তাতে কিন্তু যথেষ্ট ভালো মানের একজন স্ট্রাইকার বলেই আমার তাকে মনে হচ্ছে। এই প্লেয়ারটির নাম হলো ইয়াগো ফাল্ক সিলভা। এবার আমি যদি তার ক্লাব কেরিয়ার নিয়ে একটু কথা বলি, আমি যখন তার প্লেয়িং স্ট্যাটসগুলো দেখছিলাম, আমি নিজেও কিন্তু অবাক হয়ে গেছি। কেন? সেটাই তো তোমাদের এখন বলবো। এই প্লেয়ারটির কেরিয়ার শুরু হয়েছিল কিন্তু রিয়াল মাদ্রিদ ইউথ একাডেমি থেকে। তারপর তিনি চলে যান বার্সেলোনা ইউথ একাডেমিতে। সেখান থেকে তিনি বার্সেলোনা আন্ডার 16, আন্ডার 19 টিমের হয়ে খেলে সুযোগ পান বার্সেলোনা বি দলে। এরপর তিনি খেলেন জুভেন্টাস আন্ডার 19 টিমে, ভিলারিয়াল বি, টটেনহাম, সাউদাম্পটন, স্প্যানিশ সাইড রায়ো ভালাকানো, সিরিয়া এ লিগের ক্লাব রোমাতেও কিন্তু তিনি খেলেছেন। এছাড়া টোরিনো, জেনোয়া, এইসব সিরিয়া এর টপ ক্লাবে কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তো প্লেয়ারটি কিন্তু যথেষ্ট হাই প্রোফাইল এবং যথেষ্ট ভালো মানের, এটা নিঃসন্দেহে বলা যায়। সিরিয়া এতে তিনি মোট 177টা ম্যাচ খেলেছেন, যেখানে তার গোল সংখ্যা 48টা। এছাড়া লা লিগা, ইউরোপা লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রের মতো টুর্নামেন্টেও কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে। এই স্প্যানিশ প্লেয়ারটির বিষয়ে সব কিছুই তো বললাম, তার কেরিয়ার স্ট্যাটস বললাম, তিনি কোন কোন ক্লাবে খেলেছেন সে সমস্ত কিছু বললাম। কিন্তু এখানে একটা ছোট্ট কিন্তু টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে তিনি কিন্তু এই ইস্টবেঙ্গলের হয়ে খেলতে আসছেন না। অর্থাৎ তাকে নিয়ে যে লিঙ্ক আপের খবর বা যে রিউমারগুলো উঠেছিল, সেগুলো কিন্তু আপাতত সত্যি হচ্ছে না। যে বিদেশি স্কোয়াড এখন রয়েছে ইস্টবেঙ্গলের, তারাই কিন্তু সুপার কাপ খেলতে অলরেডি রওনা দিয়ে দিয়েছেন। তো এই প্লেয়ারটির বিষয়ে আরও কোনো আপডেট বেরিয়ে আসলে অবশ্যই তোমরা এই চ্যানেলেই কিন্তু সেটা দেখতে পাবে। তার জন্য তোমাদের কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আবার নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।